আমার মা বোনেরা যদি কেউ কবরস্থানে যাইতে চায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তাকে খেয়াল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা যাওয়ারাতিল কুবুর, যে সমস্ত নারী কবর জিয়ারত করে তাদেরকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পদ করেছেন। সুনানে ইবনে মাজাহ, মুসনাদে আহমদ এবং মিশকাতের মধ্যে বিষয়টি উল্লেখ রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কেন নিষেধ করা হয়েছে? একটা গুরুত্বপূর্ণ কারণ মুহাদ্দিসিনরা উল্লেখ করেছেন। মার মন, নারীদের মন সবসময় থাকে কোমলমতি, নরম। নারীরা খুব আবেগী হয়ে থাকে এবং ইমোশনাল হয়ে থাকে। পৃথিবীর যত বড় বড় যুদ্ধ হয়েছে, এই যুদ্ধগুলোতে দেখবেন নারীদের চাইতে পুরুষদের অংশগ্রহণ বেশি না কম? আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার বউ আপনার সন্তানকে ভালোবাসে, পার্সেন্টেজ যদি করেন আপনার বউয়ের চাইতে আপনার ভালোবাসা আপনার সন্তানের প্রতি অবশ্যই কম হবে। মানে আপনার মায়ের ভালোবাসা আপনার বাপের চাইতে আপনার প্রতি বেশি না কম? বেশি, অবশ্যই বেশি, স্বীকার করেন বা না করেন। বাপ সন্তান মারা গেলে অনেক সময় খাটিয়াই করে কাঁধে লাশ নিয়ে বাবা কবরস্থান পর্যন্ত যাইতে পারে। পৃথিবীর মানে অধিকাংশ মার জন্য এটা একটা দুষ্কর বিষয় যে সন্তানের লাশ কাঁধে করে নিয়ে মা কবরস্থান পর্যন্ত যাইতে পারবে, এটা মায়ের দ্বারা সম্ভব না। সন্তান যখন মারা যায় বাবারা হয়তো আড়ালে গিয়ে কাঁদে, বাবারা আড়ালে গিয়ে কাঁদে। অপারেশন থিয়েটারে যখন আপনার সন্তানকে ঢোকানো হয়, মাও কাঁদে, বাবাও কাঁদে। মাও চিৎকার করে, মা হাউমাউ করে কান্নাকাটি করে, মা দেয়ালের উপরে মাথা ঢোকে, মা জামা কাপড় ছিঁড়ে ফেলায়। বাবা কিন্তু নিঃশব্দে কাঁদে, হাউমাউ করে কাঁদে না। খেয়াল করছেন কিনা? কেন? বাবারা একটু শক্ত মেজাজের হয়, বাবাদের ইমোশনাল যে বিষয়গুলো আছে এগুলো কন্ট্রোল করতে পারে, কিন্তু আমার মা বোনেরা এগুলো কন্ট্রোল করতে পারে না। এই জন্য অনেকে বলছেন কোনো মাকে যদি কবরস্থানে তার সন্তানকে দাফন করার জন্য আদেশ করা হতো, সে মায়ের দ্বারা সম্ভব হতো না। ও মৃত সন্তানকে বুকে জড়িয়ে রেখে দিত। কারণ কি? নারী ছেঁড়া ধন। এই মায়ের কলিজার মধ্যে ভালোবাসা, মায়া, মমতা আল্লাহ তাআলা এইভাবেই পয়দা করে দিয়েছে। মায়ের দ্বারা সম্ভব হয় না ভাই, সম্ভব হয় না। এই জন্য নারীদেরকে, আর নারীরা দেখেন না যখন আত্মীয় স্বজন মারা যায় এইভাবে বুক চাপড়িয়ে কান্নাকাটি করে, হাউমাউ করে, এই করে সেই করে। ছেলেরা কিন্তু এতটা করে না। তো কবরস্থানে যখন একজন নারীকে আপনি উন্মুক্তভাবে যাইতে দিবেন, ও কবরস্থানে গিয়ে এরকম উল্টাপাল্টা অনেক কাজ করে ফেলবে, ঠিক কিনা? এটাও একটা কারণ। দ্বিতীয়ত, কেন আল্লাহ রাসূল নিষেধ করেছেন সেটা নবীজি ভালো জানেন। আপনি আমি গবেষণা করে কিছু বিষয় বলতে পারবো, কিন্তু কেন মূল কারণ এটা জানেন কে? আল্লাহ এবং আল্লাহ রাসূল। হ্যাঁ, কিছু মুহাদ্দিসিন বলতেছেন, ফকিহ বলতেছেন, ইসলামী আইনবিদ বলতেছেন, কোনো নারী যদি শক্ত মেজাজের হয় এবং কবরস্থানে গিয়ে সে যদি মানে এই ধরনের উল্টাপাল্টা কোনো কাজ না করে, চিৎকার চেঁচামেচি করে অথবা লাফালাফি না করে, তাহলে তার জন্য দূর থেকে জিয়ারত করাটা জায়েজ আছে। যদি বলে হয় উত্তম নাকি অনুত্তম, তাহলে উত্তম হচ্ছে পুরুষরা যাবে, নারীরা দূর থেকে দেখবে। নারীদের কবরস্থানে না যাওয়াটাই উত্তম। আচ্ছা, আপনি কেন কবরস্থানে আপনারা যাইতে হবে? বাড়ি থেকে দোয়া করলে কি আল্লাহ শুনতে পান না? যে আল্লাহ কবরস্থানে গিয়ে দোয়া করলে শুনতে পান, সে আল্লাহ মসজিদে দোয়া করলেও শুনতে পান, সে আল্লাহ বাড়ির মধ্যে দোয়া করলেও কিন্তু আল্লাহ শুনতে পান। সুতরাং আমরা বাড়ি থেকে দোয়া করবো ইনশাআল্লাহ।